নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি সবাই তোমরা অপেক্ষা করে আছো কখন দিদি রিডিংটা দেবে, তাই না? কারণ আমার একটু রিডিংটা আপলোডের টাইমিংটা একটু আপ অ্যান্ড ডাউনস হয়ে যায়, খুব যে একদম পারফেক্টলি একদম এক টাইমে দিতে পারি তা নয়। জানি তোমাদের অসুবিধা হয়, তবুও কিছু করার নেই আমি, কারণ একই শিডিউল টাইমে দিতে পারি না। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ, তোমরা আমার বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে। আর তোমরা সবাই জানো, আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নতুন বন্ধুরা আমার সঙ্গে অ্যাড হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই রিডিং সবার জন্য। এই রিডিং তোমরা ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, তোমরা যে কোনো জেন্ডারের মানুষ হতে পারো, তোমরা সবাই দেখতে পারো। এবং তোমরা যদি কন্ট্যাক্টে থাকো তাও দেখতে পারো, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলেও দেখতে পারো। এটা একটা লাভ রিডিং। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, সেই নিয়েই রিডিং। তো চলো শুরু করছি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। আর বলবো এটা কিন্তু একদম একটা টাইমলেস রিডিং। তোমরা যে সময়ই দেখো না কেন তোমাদের সঙ্গে 50 to 60% অবশ্যই রেজনেট করবে, ওকে? কিন্তু 100% কখনোই নয়, কারণ এটা কিন্তু কোনো কারোর ডেট অফ বার্থ বা কারোর নাম দিয়ে আমি কিন্তু পার্সোনাল প্রেডিকশন করছি না, ওকে? তো তোমরা যদি নিজেরটা জেনে নিতে চাও তাহলে তোমাদের নিজেদের পার্সোনাল প্রেডিকশন নিতে হবে। তো চলো তাহলে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তের ফিলিংস কি আছে। আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে রেখে চোখে রেখে দেখতে থাকো এই রিডিং। শুরু করে দিলাম। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, সে কি ফিল করছে। বন্ধুরা, ভীষণ মন খারাপ এবং ভীষণ না এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ একটা হতাশা মনের মধ্যে। দেখো কার্ড দেখাচ্ছি। প্রথম এসেছে 7 of Pentacles, Page of Cups, 5 of Swords and bottom deck King of Wands, ওকে? and King of Wands এর আবার পিছনেই দেখো Ace of Pentacles। ওয়াও, পরপর ভালো কার্ড দেখাচ্ছি। বটম ডেকের পিছনে Ace of Pentacles, তার পিছনে 8 of Wands, তার পিছনে 9 of Pentacles। দারুণ কার্ড বন্ধুরা। তো তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ যেন একটা মন খারাপ, ভীষণ একটা হতাশা ঘিরে ধরেছে। উনি ভাবছে রিলেশনশিপটা যেন কি একটা হয়ে গেল, যেন সবটা যেন এলোমেলো হয়ে গেল, ঘেঁটে গেল সব কিছু। কিন্তু কেন হলো, ভাই? উনি কিছু যেন বুঝতেই পারছেন না। উনি যেন কি হলো, কেন হলো, কিছুই রিজন খুঁজে পাচ্ছে না। উনি ঠিক বুঝে উঠতে পারছে না এটা কার ভুল। এটা কি ওনারই ভুল নাকি তোমার ভুল? আদতে এই সম্পর্কটাতে উনি কিছু প্রবলেম করে ফেলেছে নাকি তুমি চলে যেতে চেয়েছো? ওনার কাছে সবটা যেন ধোঁয়াশার মতো হয়ে গেছে, সবটা যেন ঘেঁটে গেছে। উনি ঠিক বুঝে উঠতে পারছে না। বাট মনের মধ্যে দেখো প্রচুর ভালোবাসা, ডিপ লাভ, এবং তোমাকে এই ভালোবাসাটা সম্পর্কে তোমাকে জানাতে চাইছে। উনি ভাবছে তুমি কি আমার ভিতরে তোমার জন্য যে ফিলিংস আছে তুমি কি ফিলই করতে পারছো না? তুমি কি বুঝতেই পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? বাট এখানে তো আরো ব্যাপার আছে। উনি বলছে, উনি মনের মধ্যে চলছে যে উনি তোমাকে ভালোবাসে, কিন্তু এই যে উনিও তো নিজে সরে আছে। তো দোষ তো ওনারও আছে, তাই না? উনিও নিজে কিন্তু সরে আছে। উনি ভাবছে সব কিছু নিয়ে একটা যেন পাজলড হয়ে যাচ্ছে। এত একটা মনের মধ্যে ভাবনা চলছে
যে উনি বুঝে উঠতে পারছেন না কি হলো, কেন হলো, মানে তোমাদের মধ্যে না কিছু এমন কিছু ঘটেছে, বা হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো, কিন্তু তার রিজনটা উনি নিজেও বুঝে উঠতে পারছে না, যে ওই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিজনটা উনি নিজে না তুমি নিজে। তো ওনার মধ্যে একটা সব কিছু নিয়ে একটা মিক্স আপ চিন্তা ভাবনা চলছে। বাট ওই যে বললাম, উনি চিন্তা তো করছে, তোমার প্রতি প্রচুর একটা লাভ তো আছে, বাট উনিও তো নিজে সরে আছে, উনিও তো নিজে মানে কোনো রকম কথা বলছে না, কোনো কিছু নিজের মধ্যে কি চলছে, মাইন্ডে কি চলছে তোমাকে জানাচ্ছে না। তো তুমিও বুঝে উঠতে পারছো না যে ব্যাপারটা কি হচ্ছে, সে তোমাকে চাইছে নাকি সে চাইছে সরে যেতে, তুমিও বুঝে উঠতে পারছো না। তো তোমার মধ্যেও সবটা মানে যেন মানে তুমিও কিন্তু সব কিছু নিয়ে তুমিও ঘেঁটে আছো। তো উনি একদমই ভালো নেই এরকম একটা সিচুয়েশন উঠে আসছে। ওনার মন, ওনার মানে সেই জায়গা থেকে ওনার মন যেখানে ভালো নেই, সেখানে কিন্তু উনি কিন্তু ওনার কাজকর্মের জায়গাতেও কিন্তু একটু টালমাটাল দেখছে উনি। যেহেতু মন না ঠিক থাকলে কি হয়, আমাদের ফোকাসটা না ঠিক থাকে না। আমাদের পার্সোনাল লাইফ যখনই হেল্ড আপ হয়, তখনই কিন্তু আমাদের ক্যারিয়ার লাইফও এফেক্টেড হয়। তো সেই জায়গা থেকেই যেখানে ওনার মন ভালো নেই, সেখানেই কিন্তু উনি ওনার ক্যারিয়ারেও ঠিকমতো ফোকাস করতে পারছে না, এবং সেখানেও কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশন চলছে, যে আমি নিজে থেকে 100% এফোর্ট দিচ্ছি, কিন্তু কোথাও যেন আমি যেটা পাচ্ছি সেটা কিন্তু 100% হচ্ছে না, সেটা কোথাও 50 to 70% হচ্ছে, সেটা 100% পাচ্ছি না কেন। তো উনি সেদিকেও কিন্তু ভীষণভাবে ওনার মন মানসিকতা মেজাজ খারাপ হয়ে আছে, ঠিক নেই, উনি একদমই ঠিক নেই। তো চলো বন্ধুরা, তাহলে দেখব যে উনি কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে, নাকি তোমাকে এখনো অপেক্ষা করে যেতে হবে। চলো দেখে নিই উনি কি নিজে থেকে কল মেসেজ করবে, কবে করবে। তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে, কবে করবে। তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে, কবে করবে। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে, কবে করবে। করবে বন্ধুরা, দেখো 4 of Cups উল্টো। সরি, একটু পজ করতে হয়েছিল। তো দেখো এসে গেছে 4 of Cups, বুঝতে পেরেছো, 4 of Cups। তো 4 of Cups মানে কি উল্টো হয়ে এসেছে, কেন বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো, যারা ট্যারট রিডিং সম্পর্কে জানো তারা বুঝতে পারছো, যারা একদমই জানো না তারা কিন্তু বুঝতে পারছো না। উনি কিন্তু একটা সময় ছিল, যে সময় মানে কিছুদিন তোমাদের সম্পর্কের মিডল কিছু পজিশনে উনি কিন্তু একটা সময় গিয়ে রিলেশনশিপটা চাইছিলেন না, উনি কোথাও নিজে থেকে সরতে চাইছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উনি আবারও রিটার্ন করতে চাইছে তোমার কাছে, ফিরে আসতে চাইছে তোমার কাছে, আবারও একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে। তো সেই জায়গা থেকে উনি তোমাকে কল করবেই, উনি তোমাকে কল দেবেই, কিন্তু হতে পারে একটু সময় নেবে, 2 থেকে 10 দিনের মধ্যে উনি তোমাকে কল করবে। দেখো 2 to 10 ডেজের মধ্যে কল করবে, মানে আজকে কিন্তু কল করছে না, বা হয়তো কালকে হয়তো মানে হতে পারে যে একদম রাতের দিকে মেসেজ দিল, এরকম হতে পারে, ঠিক আছে। তো 2 দিন থেকে 10 দিনের মধ্যে উনি কল করবেই, কারণ উনি আর থাকতে পারছেন না, ওনার মন ভালো নেই, উনি আবার রিটার্ন ব্যাক করতে চাইছেন, উনি সম্পর্কটা চাইছেন, উনি তোমাকে নিয়েই মন দিয়ে প্রেম করতে চাইছেন, তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইছেন। তো ওনার মনের মধ্যে এখন শুধু তুমি, জাস্ট তুমি, তোমাকে ছাড়া উনি কিছু ভাবতেই পারছে না, কারণ ওনার লাইফে এখন কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া ওনার ফোকাসে, ওনার দৃষ্টিতে কেউ নেই, উনি তোমাকেই চাইছেন, তোমাকেই ভালোবাসছেন। তো চলো দেখে নেব যে উনি তোমাকে নিজের ভালোবাসার কথা, এই যে উনি তোমাকে সত্যিই ভালোবাসছেন, মন দিয়ে ভালোবেসে ফেলেছেন, ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন, এই কথাগুলো কবে কনফেস করবে তোমার কাছে।
এই যে তোমার জন্য তার মনের মধ্যে প্রচুর ইমোশন, কিন্তু হয়তো ইমোশনটা সম্পর্কে এখনও তোমাকে সেইভাবে বলছে না কিছু। তো এই ইমোশনটা সম্পর্কে কবে বলবে, মানে তোমাকে এরকমও বলতে পারা যায় যে কবে কনফেস করবে, বা এরকমও বলতে পারি যে কবে প্রপোজ করবে। তো চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কনফেস করবে, তোমাকে কবে প্রপোজ করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে প্রপোজ করবে, কবে কনফেস করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কনফেস করবে, কবে প্রপোজ করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কনফেস করবে, কবে প্রপোজ করবে। না বন্ধুরা, এখন কনফেস করা বা প্রপোজ করা এই ব্যাপারগুলো আসছে না। দেখো, এখনও প্রপোজ করা, কনফেস করা ব্যাপারগুলো আসছেই না। এখন তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো এবং কামিং 3 to 5 ডেজের মধ্যে কোনো কিছুই হচ্ছে না। হয়তো কানেকশন আসছে, কথা বলছো তোমরা, কিন্তু সেখানেও হয়তো একটা খাপছাড়া ব্যাপার থাকবে। বুঝতে পেরেছো? মানে উনি কোথাও মন থেকে নিজের আবেগগুলোকে তোমার কাছে সেইভাবে প্রকাশ করতে পারবে না, যে আমি মানে নিজের মুখে স্বীকার করা, এই ব্যাপারগুলো হয়তো হবে না। হ্যাঁ, তোমার সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবে, কিন্তু সেই যোগাযোগটাকে যে কি মানে কি চিন্তা ভাবনা নিয়ে উনি যোগাযোগে আছে সেইটা পুরোপুরি তোমাকে এখনো পর্যন্ত তোমাকে বলবে না। এখনো 3 থেকে 5 দিনের মধ্যে তো একদমই বলছে না, বা ওভারঅল যদি দেখি 1 মান্থের মধ্যেও হয়তো উনি বলে উঠতে পারবে না। ওকে, তো চলো তাহলে ওভারঅল দেখবো যে তোমাদের সম্পর্কটার নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখে নিই। আবারও কি কথাবার্তা, ভিডিও কলিং, দেখা করা, এগুলো হচ্ছে? চলো দেখে নিই তোমাদের সম্পর্কটা আবারও কোন দিকে এগোচ্ছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, কি আসতে চলেছে। নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের? কুইন অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, এস অফ কাপস অ্যান্ড দ্য নাইট অফ সোর্ডস। বন্ধুরা দেখো কি কি কার্ড এসেছে। এস অফ কাপস এসেছে, পেজ অফ সোর্ডস এসেছে, কুইন অফ সোর্ডস এসেছে। ওকে, কুইন অফ সোর্ডস এসেছে, বাট এখানে নাইট অফ সোর্ডস এসেছে। তোমাদের মধ্যে কামিং নিয়ার ফিউচারে দেখতে পাচ্ছি তার দিক থেকে আবার যোগাযোগ আসছে, আবার ভালোবাসা কোথাও তোমার দিকে, তার ভালোবাসা, তার হাতটা সে বাড়িয়ে দিচ্ছে তোমার দিকে। আবারও কমিউনিকেশন স্টার্ট হচ্ছে, আবারও কথা বলা, আবারও যোগাযোগ, আবারও রিলেশনশিপটা কোথাও তো স্রোতে বইছে, হাওয়ায় কোথাও বয়ে যাচ্ছে, বাট কোথাও কিছু একটু প্রতিকূল পরিবেশ আবারও আসতে পারে। প্রতিকূল পরিবেশ কিছু আবারও আসতে পারে। দেখো, এটা এই যে প্রতিকূল পরিবেশটা আসছে, এটা হয়তো বাইরের অন্য কোনো এফেক্ট বা অন্য কোনো প্রবলেম আসতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে, কিন্তু তোমাদের মধ্যে যে কোনো প্রবলেম হচ্ছে আর আমি সেরকম দেখছি না, বাট বাইরে থেকে কোনো প্রবলেম আসছে, সেইটাতে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে তোমাদের সম্পর্কটা, কিন্তু সেটা একটু দেরি করে দেখাচ্ছে। বাট কামিংয়ে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যেটা দেখাচ্ছে কিন্তু তোমাদের সম্পর্কটা আবার কোথাও গ্রো করছে, আবার কোথাও রিলেশনশিপটা গুটি গুটি পায়ে আবারও কোথাও কিন্তু আবারও হাঁটা স্টার্ট হচ্ছে। আবার এই হাঁটা থেকে হয়তো আবারও সম্পর্কের একটা আবারও খুব সুন্দর একটা সম্পর্কটা রান করবে। ওকে, কিন্তু একটা আবারও নেগেটিভিটি আসতে পারে, বাট ওকে, সম্পর্কটা তো স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কটার জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নিই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই রিডিং, মানে আমি নিজেও এই পার্টটাকে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। তো ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট ইউনিভার্স মেসেজ, সে কি চাইছে, তাই না? কারণ কোথাও প্রকৃতিই হচ্ছে শেষ কথা। চলো দেখে নিই এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি আছে।
দেখো, দেখেছো কি কার্ড এসেছে? কুইন অফ পেন্টিকলস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস অ্যান্ড বটম ডেক এসে গেছে 10 অফ সোর্স। তো বন্ধুরা, যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কের নেগেটিভিটিটা কোথাও শেষ হচ্ছে, আবারও সম্পর্কে একটা স্টেবিলিটি আসছে, সম্পর্কে কোথাও আবারও একটা নতুনভাবে এনজয়মেন্ট আসতে চলেছে, একটা দারুণ পাওয়ারফুল রিলেশনশিপ আসতে চলেছে। এবারে এই রিলেশনশিপটা কোথাও তোমরা এনজয় করতে চলেছো, সম্পর্কটা আবারও তোমাকে মাতিয়ে তুলতে চলেছে। সত্যি সম্পর্কটা তোমার জীবনে একটা এনজয়েবল প্রেম জীবনকে বয়ে আনছে। তো অবশ্যই বলবো সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, অবশ্যই টাইপ করো, অবশ্যই টাইপ করো। ওকে, তো ভীষণ ভালো লাগলো। ইউনিভার্স কোথাও আজকে পজিটিভিটি দিয়েছে, ভীষণ পজিটিভিটিতে ছেয়ে গেল। যেমন তোমরাও ছেয়ে গেলে, তেমন আমারও মনটা ছেয়ে গেল। তো অবশ্যই সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল টাইপ করো। তো চলো শেষমেশ তোমাদের সবার রিকোয়েস্টেড টাইমিং ইয়েস নো কোয়েশ্চেনটা রাখছি। সবাই খালি আমাকে মেসেজ করছে, দিদি এই পার্টটা রাখো না, এই পার্টটা রাখলে আমরা আমাদের মনের আরও কিছু কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাই। তো চলো নিয়ে নিচ্ছি। 3টি কার্ডে দেখে নেব তোমাদের কোয়েশ্চেনের উত্তর, ঠিক আছে? 3টি কার্ডে দেখব তোমাদের কোয়েশ্চেনের উত্তর। তো চলো নিচ্ছি। তো তোমরা 3টি কোয়েশ্চেন সাজিয়ে নাও মনের মধ্যে, 3টি কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাচ্ছ। চলো 1, 2 and 3। ওকে, তো 1, 2 and 3 চলো শুরু করছি রিডিং ইয়েস নো কোয়েশ্চেনের। তো তোমাদের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের উত্তর কি আসছে দেখে নেব। তো চলো 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর কার্ড দেখব। ওয়াও, ইয়েস বন্ধুরা, একদম ইয়েস। তুমি যে কোয়েশ্চেনই নাও না কেন, এখানে অনেকেই না ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন দিয়েছো, অ্যাচিভমেন্ট নিয়ে কোয়েশ্চেন দিয়েছো, তারপরে কেউ কেউ পরীক্ষা এক্সাম নিয়ে কোয়েশ্চেন দিয়েছো, সেই কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস। ওকে, এবং রিলেশনশিপ নিয়ে হলেও সেটা ইয়েস। ওকে, দারুণ কার্ড ফার্স্ট কার্ডটাই। তো চলো সেকেন্ড কার্ড এসে যাচ্ছে আবার, ঠিক আছে? দেখে নিই কি কার্ডে তোমাদের কোয়েশ্চেনের কি উত্তর দিল ইউনিভার্স। কোয়েশ্চেন নিশ্চয়ই ঠিক করে নিয়েছো, চলো দেখে নিই। ওয়াও, একদম ইয়েস। এবং যে পজিটিভিটিটা আসছে খুব ফাস্ট আসছে। তুমি যে কোয়েশ্চেনটা মানে তোমরা এখানে থ্রো করেছো, সেই কোয়েশ্চেনটার মানে তোমাদের কোয়েশ্চেনের যদি পার্টটা হয়তো দেরিতে যদি না হয়, তুমি যদি এরকম কোয়েশ্চেন করো, আমি জব কবে পাবো, আমার রিলেশনশিপটা কবে ব্যাক করছে, আমি ধরো এরকম কিছু চাইলে যে এইটা আমি কোনো একটা জিনিস এইটা কবে পাবো, তো সেটা খুব ফাস্ট আসছে। ওকে, তুমি যেটা চাইছো সেটা খুব ফাস্ট আসছে, খুব তাড়াতাড়ি তুমি সেটা পেয়ে যাচ্ছ। ওকে, একদম ইয়েস। যে কোনো কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস। ওকে, কিন্তু যা করবে ভেবে চিনতে। তুমি যে ডিসিশনই নিচ্ছ না কেন নিজের লাইফের জন্য, সেটা খুব ভেবে চিনতে নাও। ওকে, একটু এখানে ভাবনা চিন্তাটা কম থাকবে, তো একটু ভেবে চিনতে ডিসিশন মেকিং করো। ওকে, তো চলো এবারে লাস্ট কোয়েশ্চেনের আনসার দেখে নেব কি দিচ্ছে ইউনিভার্স। অবশ্যই রেডি হয়ে গেছে তোমাদের কোয়েশ্চেন, দেখে নি। ওয়াও, জাস্ট অ্যামেজিং। দুটো মেজর আরকানা দিয়ে দিয়েছে, অ্যান্ড লাস্ট কার্ডেও পজিটিভিটি পজিটিভিটি পজিটিভিটি। ইয়েস ইয়েস ইয়েস। তোমরা যে কোয়েশ্চেনই দাও না কেন, সেই কোয়েশ্চেনের উত্তরই হচ্ছে একদম ইয়েস। তুমি যা চাইছো, হতে পারে ক্যারিয়ার, হতে পারে শান্তি। তোমরা অনেকেই চাইছো যে আমি শান্তি কবে পাবো, এখানে কোয়েশ্চেনটা তোমরা অনেকে দিয়েছো, ঠিক আছে? এটা কতজন দিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। তো সেই শান্তিটাও তুমি পেতে চলেছো। এবং যারা যারা অ্যাচিভমেন্টের জন্য কোয়েশ্চেন দিয়েছো, আসছে। অনেকেই কোয়েশ্চেন দিয়েছো আমরা কি স্পিরিচুয়াল হিলার হতে পারবো? ইয়েস, হতে পারবে। স্পিরিচুয়ালিটি আসছে। এবং যারা হয়তো কোয়েশ্চেন দিয়েছো রিলেশনশিপ নিয়ে, সেখানেও ইয়েস। অনেকে এখানে কোয়েশ্চেন দিয়েছো বিয়ে কবে হবে, একদম বিয়ে আসছে, ম্যারেজ আসছে।
যারা যেভাবেই কোয়েশ্চেন থ্রো করো না কেন, সমস্ত বাধা কাটিয়ে আলোর দিন শুরু হচ্ছে। বাধা ছিল, বাধা কেটে যাচ্ছে, আলোর সময় আসছে। তো খুবই একটা পজিটিভিটি দিচ্ছে ইউনিভার্স। অ্যান্ড হাই প্রিস্টেস এসে গেছে, আমাদের ট্যারোটের দেবী। তো অবশ্যই তিনি তোমার উপরে প্রসন্ন, ইভেন হয়তো আমার উপরেও প্রসন্ন, তাই আমার হাতে উঠে এসেছেন উনি অবশ্যই তোমার জীবনে পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে। তো অবশ্যই সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, সবাই টাইপ করো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং। কালকে আবার চলে আসবো। কালকে তবু আমি মানে পুরোপুরি বলছি না, কালকে মনে হচ্ছে সানডে, তো আসতেও পারি নাও আসতে পারি, বাট তারপরের দিন তো অবশ্যই আসছি। তো আজকে সবাইকে টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট।